বৃষ্টি শুধু রহমতই নয়, বরং আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ভালোবাসার বার্তা এবং মেসেঞ্জার। এটা যে মেসেজ নিয়ে আসে যে আল্লাহ তোমাদেরকে, জমিনবাসীদেরকে ভালোবাসছেন, এই জন্য রহমতের বাড়িধারা এই বৃষ্টির আকারে তিনি বর্ষণ করছেন। তার আগে ও বায়ুকে, হ্যাঁ, ওহুল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলছেন যে বৃষ্টির আগে একটা হিম শীতল বাতাস, মানুষের অবস্থা যখন গরমে প্রচণ্ড ত্রাহি ত্রাহি অবস্থা, তখন একটা হিম শীতল বায়ু সবার শরীরে একটা স্পর্শ দিয়ে যেন সবাই হিমেল হাওয়ায় সবাইকে জান্নাতের আবহ তৈরি করে দেয়। এবং সকলেই তখন বিশ্বাস করলো যে আসলে এটা রবের রহমতের প্রারম্ভিকা, তাহলে আসল রহমতটার জন্য সুসংবাদ। সুতরাং এর পরেরটা যেন আরও কত সুন্দর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বলেছেন যে ওহুল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। যে মানুষ হাঁসফাঁস করতে থাকে, ভাবে যে বুঝি বৃষ্টি হবে না, তখনই আল্লাহ তাআলা তার রহমতকে, বৃষ্টি বর্ষণকে ছড়িয়ে দেন পৃথিবী ব্যাপী, এবং এটা মানুষের প্রাণের মধ্যে প্রাণ এনে দেয়, প্রাণের মধ্যে প্রাণ। আসলে যে বৃক্ষলতায় সজীবতা, পৃথিবী একেবারে খান খান হয়ে থাকে, তার মধ্যে উর্বরতা, এবং নদ নদী খাল বিল তার যৌবন ফিরে পায়, এবং পাখালি তার জন্য চাতক যে বলা আছে, সে অন্য থেকে কোথাও কোনো পানি সে পান করে না। কোরআনের আয়াতেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি মানুষ সহ জীবজন্তু লিনুসকিয়াহুম মিম্মা খালাকনা আনআমা ওয়া আনাসিয়া কাসীরা, যে এই বৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমি মৃত জমিনকে সজীব উর্বরতা দান করি, এবং মানুষ এবং পশুকে আমি এর দ্বারা সিঞ্চিত করি। আবার অন্য জায়গায় রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এই বৃষ্টির পানি দ্বারা আমি পৃথিবীর সব কিছুকে সজীবতা দান করি, প্রাণ দান করি। দেখুন এই যে গ্রীষ্মে যে কত সুন্দর ফল ফলাদি আমরা খাই, এগুলো এই বৃষ্টির ফোঁটা থেকেই আমের মধ্যে মিষ্টতা, এই কাঁঠালের মধ্যে মিষ্টতা, আঙ্গুরের মধ্যে মিষ্টতা, এই লিচুর মধ্যে এই সব কিছু এক ফোঁটা পানির বরকত। এবং এই ফোঁটা পানিটাই যদি ঝিনুক গ্রহণ করতে পারে তাহলে মুক্ত হয় আমাদেরকে। হ্যাঁ, কি সুন্দর পুরস্কার দিচ্ছে, যেটা ডায়মন্ড, যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর মধ্যে অন্যতম একটা। এজন্য আল্লাহর রহমত ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, যে তবুও অনেক মানুষ কৃতজ্ঞতা আদায় করে না। কোরআনে কারিমে রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, যে বৃষ্টি বর্ষণ, এই বৃষ্টিটা গাছের পাতার মধ্যে পড়ে, কিন্তু সফেদ এই বৃষ্টির ফোঁটা যেন একটা শিশির মুক্তার মতো আমাদের কাছে এসে ধরা দেয়। তো এত কিছু এর মানে বৃষ্টির পরে পৃথিবীর মধ্যে যেন সজীবতা নতুন করে শুরু হয়, এবং যেন পৃথিবীটা আমূল পাল্টে গেল। লক্ষ্য করুন, গাছগাছালি যেমন বৃষ্টির জন্য উন্মুখ হয়ে থাকে, এবং বৃষ্টির পরে তরুলতার যে একটা অবস্থা, সজীবতা, প্রফুল্লতা, প্রাণচাঞ্চল্য, সৌন্দর্য, হ্যাঁ, এর সব কিছু বৃষ্টির আগে সেটা অনুপস্থিত থাকে। সুতরাং সব কিছু মিলিয়ে বৃষ্টি আল্লাহ পাকের একবারই অবারিত একটা রহমত। সুতরাং মানুষের উচিত, আমাদের উচিত যে সবসময় আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করা। এই জন্য মুসনাদে আহমদে একটা সুন্দর হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ যদি আমার আনুগত্য করত তাহলে রাত্রে আমি বৃষ্টি দিতাম, দিনে তাদেরকে আলো দিতাম, এবং কোনো ক্ষতিকর কিছু তাদেরকে প্রভাব ফেলতো না তাদের উপর। কিন্তু এবং বজ্রপাতের আঘাত যে কর্ণকুহরে প্রবেশ করে তখন আমরা ভয় পেয়ে যাই, এগুলো কিছুই হতো না। কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টির শুকরিয়া আদায় না করা এবং আল্লাহর আনুগত্য না করার কারণে আমরা সেই রহমত থেকে বঞ্চিত হচ্ছি। দেখা যাচ্ছে রহমত এমন মুষলধারে হচ্ছে যেটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি আসলেই দোয়া করতেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ অনেক বৃষ্টি হোক, কিন্তু এটা যেন আমাদের ভূমিধসের, প্লাবনের এবং আমাদের ক্ষতির কারণ না হয়, নাফে কল্যাণকর হয়, আমাদের জন্য ইউজফুল, প্রফিটেবল হয়। হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী বললেন, বেদুইন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ফল ফলাদি তো শেষ হয়ে যাচ্ছে, ক্ষেত খামার জ্বলে যাচ্ছে, বৃষ্টির জন্য দোয়া করুন। নবীজি হাত তুললেন, দোয়া হলো, বৃষ্টির সাথে সাথে বর্ষিত হলো। এই যে বৃষ্টি চললো লাগাতার, পরের সপ্তাহ ঠিক জুমার খুতবার মধ্যে ওই সাহাবী আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি তো থামছে না, তো আমাদের তো অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, অতি বৃষ্টির কারণে আমরা তো প্লাবিত হয়ে যাচ্ছি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা
ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল আজাম ওয়াজ জিরাব ওয়াল আউদিয়া ওয়া মানাবিদিশ শাজার। হে আল্লাহ, পাহাড়ের পাদদেশে, উপত্যকায়, যেখানে বর্ষণ বেশি হলে অসুবিধা হবে না এমন জায়গায়, বনাঞ্চলে বৃষ্টি হোক। আর আমাদের লোকালয়ে বৃষ্টিটা এখন কমে যায়। দোয়া করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বন্ধ হয়ে গেল। এজন্য যতক্ষণ আমরা আনুগত্য বজায় রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা, যে যদি আনুগত্য করে বান্দারা, তাহলে রাতের বেলা বৃষ্টি দেব, দিনে সূর্যের আলো দেব, এবং বজ্রধ্বনির আঘাত তাদের দিলে আঘাত করবে না আওয়াজগুলো। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির কথা বলছিলাম, যে সন্ধি যেদিন হলো সেই রাতে বৃষ্টি হলো। সকালবেলা নবীজি সাহাবীদের সামনে আসলেন, এসে বললেন যে এই বৃষ্টির ফলে কারো ঈমান থাকলো আর কারো ঈমান গেল। সাহাবা একরাম বললেন, এটা কি ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে দেখো, যারা বলল মুতিরনা বিরহমাতিল্লাহ, যে আল্লাহর রহমতের ফলশ্রুতিতে আল্লাহ আমাদের প্রতি দয়া অনুকম্পা করেছেন বিদায় বৃষ্টি পেয়েছি, যারা এই কথা বলল, ফাহুয়া মুমিনুম বিল্লাহ, সে আল্লাহর প্রতি ঈমান রাখলো, ওয়া কাফিরুম বিল কাওয়াকিব, এবং নক্ষত্রে সে অস্বীকার করলো। আর যে বলল এই কথা যে মুতিরনা বিনাউ ই কাজা, যে অমুক তারকা এখান থেকে ওখানে খসে পড়ার কারণে বৃষ্টি হলো, সে আল্লাহর উপর ঈমান হারা হলো আর নক্ষত্রে বিশ্বাসী হলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মূলে, এই যে দেখুন বৃষ্টিটা হচ্ছে, পৃথিবীর কোনো মানুষ, যে আল্লাহ কত সুন্দর সিস্টেমে যে সমুদ্রের উপরে আল্লাহ সূর্যের তাপকে ফেলছেন এবং সেই তাপটা বাষ্প হয়ে পানিকে উঠায় নিচ্ছে এবং মেঘমালা আকারে ভেসে বেড়াচ্ছে। পৃথিবীর কোনো সায়েন্স এটাকে পারবে? অসম্ভব, পারবে না। এবং কোথায় বৃষ্টি হবে না হবে সবগুলো আল্লাহ তাআলা নির্ধারিত। আমরা যে বৃষ্টি বর্ষাকালে দেখুন আকাশ বাতাস একবারে কালো মেঘাচ্ছন্ন হয়ে যায়, কিন্তু বৃষ্টি হয় না। আবার দেখা যায় রোদেলা অবস্থা, এর মধ্যে বৃষ্টি হয়ে যায় হঠাৎ করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। এই জন্য ইন্নাল্লাহা ইনদাহু ইলমুল গায়ব, 5টা বিষয় গায়েবের অন্তর্ভুক্ত। তার মধ্যে একটা হলো যে ইউনাজ্জিলুল গায়জ, কোথায় বৃষ্টি বর্ষিত হবে এটা আল্লাহ নির্ধারণ করে রাখেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে মেঘমালার মধ্যে আওয়াজ আসতেছে, যে এখানে না, মেঘমালা উড়ে যাচ্ছে, কিন্তু একজন আওয়াজ শুনতে পাচ্ছে যে এই জায়গায় নয়, আরো সামনে যাও, বৃষ্টি বর্ষিত হবে। তো সেই লোকটা বললো যে এটা কি, আমাদের এখানে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি মেঘমালা বলছে এখানে না, এখানে না, ওই জায়গায় যাও। তো কাঙ্ক্ষিত জায়গা যাওয়ার পরে সেখানে প্রচুর বৃষ্টিপাত হলো। তখন সেই বাগানের যে মালিক তাকে জিজ্ঞাসা করলেন উনি, যে কি ব্যাপার ভাই, আমাদের বৃষ্টি প্রয়োজন ছিল, আমরা ভাবলাম যে মেঘমালা যখন এত কাজ দিয়ে যাচ্ছে তা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেই যাবে, কিন্তু মেঘমালা থেকে আওয়াজ আসলো যে না, ইসকে হাদিকাতা ফুলান, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। তুমি এমন কি আমল করো যে তোমার বাগানে বৃষ্টি হওয়ার কথা বলে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, আর আমাদের ওখানে বলা হলো না? তখন বললো যে ফসল হলে আমি 3 ভাগ করি, একটা গরিব মিসকিনদের জন্য, আরেকটা আমার নিজের জন্য, আর একটা হলো যে বীজ হিসাবে রেখে দেই। তো এই কাজ আমি সব সময় করি, আমার প্রতি প্রয়োজন হলেও এবং সামান্য প্রয়োজন হলো, এটাই আমার সিস্টেম, নেক চিন্তা এবং নেক কাজের কারণে।